এটা হলো তৃণমূলের বাংলা, এগিয়ে বাংলা। র্যাপিড আরবানাইজেশন ইজ আ রিয়ালিটি। এখানে বাসস্থানের প্রয়োজন আছে, কিন্তু কলকাতার উপকণ্ঠে দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর, 5 তলা বাড়ি যেখানে হয় না সেখানে 8 তলা বাড়ির পারমিশন দিচ্ছে। সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা। এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন কিভাবে লুট চলেছে। এ তো যে কোনো দিন কোনো ভূমিকম্প হলে সর্বনাশ হয়ে যাবে। টাকা দিলে যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, 5 তলা বাড়ির যেখানে পারমিশন হয় না, কাউন্সিলর নিজে একটা ফ্লোর নিয়ে নিচ্ছে। বিধাননগর কর্পোরেশন থেকে একটা নির্মাণ হচ্ছে, পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি থানাকে জানিয়েছে যে বেআইনি নির্মাণ। পুলিশ অর্ডার কমপ্লাই করতে পারছে না, তার কারণ হলো কাউন্সিলর। এক একজন কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক। বিধাননগর পুরো এলাকার 2 জায়গার ছবি আপনাদের সামনে রাখবো। 2 জায়গাতেই 2টি বহুতল হেলে পড়েছে। একদিকে নারায়ণপুর, যেখানে এটি 6 তলার বহুতল হেলে পড়েছে পাশের বহুতলের দিকে, এবং পাশাপাশি জগৎপুরের ছবি দেখতে পাচ্ছেন। 2টি বহুতল একে অপরের দিকে হেলে পড়েছে। গত কয়েকদিনে আপনাদের দেখিয়েছি কলকাতা পুরো এলাকার 3 জায়গার ছবি, যেখানে একাধিক বহুতল হেলে পড়েছে, কোথাও বহুতল ভেঙে গিয়েছে। অন্যদিকে বিধাননগর পুরো এলাকার 2টো ছবি দেখতে পাচ্ছেন। একদিকে যেখানে জগৎপুর, সেখানে একটি 6 তলার বহুতল পাশের বহুতলের দিকে হেলে পড়েছে। এটা নারায়ণপুরের ছবি এবং জগৎপুরের ছবি, 2টি বহুতল একে অপরের দিকে হেলে পড়েছে। শুরুতে আপনাদের দেখাবো বিধাননগর অর্থাৎ নারায়ণপুরের ছবি, যেখানে এই বহুতলের যারা আবাসিক, যারা বাসিন্দা, তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। প্রকাশ। দেখো শুভজিৎ, আতঙ্ক কলকাতায় ছিল, এবার কিন্তু বিধাননগরে এসে পৌঁছেছে। বিধাননগর 3 নম্বর ওয়ার্ড, এবং যে ছবি তুমি দেখাচ্ছ দক্ষিণ নারায়ণপুর এলাকা, 3 নম্বর ওয়ার্ডের এই এলাকায় 6 তলার একটি বাড়ি, এবং সেই বাড়ি ছবিতে তুমি পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছ বিপজ্জনকভাবে হেলে রয়েছে। এবং এই ঘটনা সামনে আসার পর আবাসিকদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন শুভজিৎ একটাই, যে যারা দায়িত্ব পালন করে এলাকায়, তুমি জানো যখনই কোনো কনস্ট্রাকশন হয়, বিল্ডিং কনস্ট্রাকশন হয়, সেই এলাকায় পুরসভার তরফে একজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়, যার সুপারভিশন এবং তিনি কিন্তু নজরদারি চালান। এলাকার যিনি কাউন্সিলর, তার একটা দায়িত্ব থাকে যে এলাকায় কোনো অবৈধ নির্মাণ হচ্ছে কিনা তিনি দেখবেন, এবং তিনি সেই মোতাবেক পৌরসভাকে কমপ্লেন করবেন, অভিযোগ জানাবেন। তো তাদের দায়িত্ব যেটা ছিল তারা কেন পালন করলো না? স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এটা আমাদের প্রশ্ন না। স্থানীয় বাসিন্দাদের বলছে, তারা যেটা অভিযোগ আনছে, বিধাননগরের শুধুমাত্র 2টো ঘটনা সামনে এসছে, কিন্তু এরম ভুরি ঘটনা রয়েছে, ভুরি অভিযোগ সামনে রয়েছে, যে অভিযোগ জানানোর পরেও কিন্তু পুরসভার তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনই কথা কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এলাকায় আতঙ্ক রয়েছে। আবাসিকরা যারা এই বাড়িতে থাকতো তাদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, তারা কিন্তু সারা জীবনের সঞ্চয় তারা ইনভেস্ট করে এই বাড়ির একটা ফ্ল্যাট কিনেছিল। আজকে কিন্তু তাদের মাথার ছাদ নেই, তাদের ভবিষ্যৎ কি, সেটা কে উত্তর দেবে? আমরা এই নিয়ে কিন্তু পৌরসভার আধিকারিকদের সঙ্গে, এমআইসির সঙ্গে প্রশ্ন করেছিলাম। তিনি যেটা বলছেন, নোটিশ পাঠানো হয়েছে, পৌরসভা ব্যবস্থা নেবে। কিন্তু ব্যবস্থা আজকে যেটা নেওয়ার কথা বলা হচ্ছে, কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি? এলাকাবাসীদের প্রশ্ন, কেন আগে এই অবৈধ নির্মাণ একদিনে হয়নি, রাতারাতি তৈরি হয়নি? তার জন্য প্ল্যান স্যাংশন করা হয়েছে, সেখানে কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে, দিনের পর দিন, বছরের পর বছর কনস্ট্রাকশন হয়েছে। কেন কেউ নজরদারি চালালো না? যাদের দায়িত্ব ছিল, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে এলাকার প্রতিনিধিদের, তারা কি করছিল? একেবারে এইটাই প্রশ্ন, তারা কি করছিল? যাদের দায়িত্ব পালনের কথা, যাদের নজরদারি চালানোর কথা, তারা করছিলটা কি? নইলে আজকে এই 2টো ছবি কি দেখা যেত? একদিকে বিধাননগর অর্থাৎ নারায়ণপুরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং অন্যদিকে বাগুইহাটির জগৎপুর। এইখানে আশঙ্কাটা আরো মারাত্মক, তার কারণ 2টো বহুতল আবার এখানে একে অপরের দিকে হেলে পড়েছে।